সত্যি কি আইফোন 16 প্রো ম্যাক্স 20,000 টাকায় পাওয়া যায়? সত্যি কি আইফোন 16 প্রো ম্যাক্স 20,000 টাকায় পাওয়া যায়? আপনার কাছে আমার প্রশ্ন, সত্যি কি R15 50,000 70,000 টাকার মধ্যে পাওয়া যায়? আপনার কাছে আমার প্রশ্ন। ঠিক এই যে অফারগুলো পেয়ে যারা ভাবছেন যে এই বুঝি আমার স্বপ্ন পূরণ হবে, এই বুঝি আইফোন 16 প্রো ম্যাক্স আমি ব্যবহার করতে পারবো মাত্র 20,000 টাকায়, যারা ভাবছেন R15 গাড়িটি এবার আমার হবে, সত্যি সত্যি আমি R15 গাড়িটা নিচ্ছি মাত্র 70,000 টাকায়, তাদের জন্য আজকের ভিডিওটি। সময় থাকতে সচেতন হতে হবে আপনাকে, সময় থাকতে সচেতন হতে হবে আপনাকে, না হয় আপনিও পড়তে পারেন কঠিন বিপদে। এই যে অনলাইনে, বর্তমানে অনলাইনের যুগ, আমরা দেখি যে সবচেয়ে বেশি বেচা কেনা হয়, সবচেয়ে বেশি বেচা কেনা হচ্ছে অনলাইনের মাধ্যমে। আপনি চাইলে এখন সব কিছুই কিন্তু অনলাইন থেকে কিনতে পারবেন। বিভিন্ন রকমের সাইট আমরা দেখি যেখানে সব কিছুই আপনার প্রয়োজনীয় সব পণ্যগুলো কিন্তু আপনি এখন থেকে অনলাইনে কিনতে পারেন। এই যে আপনার যারা ভালো সার্ভিস দিচ্ছে অনলাইনের মাধ্যমে, তাদের পাশাপাশি এমন কিছু পেজ, এমন কিছু অনলাইন মার্কেটিং চলছে যেখানে সবসময় চলছে প্রতারণা, এবং এই প্রতারণার ফাঁদে কিন্তু অনেককেই পড়তে হচ্ছে। একটা 1.5 থেকে 2 লক্ষ টাকার মোবাইল, একটা 2 থেকে 2.5 লক্ষ টাকার একটা মোবাইল ফোন আইফোন, এটা যদি দিচ্ছে, আপনাকে অফার দিচ্ছে মাত্র 20,000 টাকায় আপনি মোবাইলটি পাচ্ছেন, এবং এটা হচ্ছে তাদের অফার। ঠিক এই অফারের লোভে পড়ে আপনি কি করছেন? তারা চাচ্ছে যে আপনাকে 5,000 টাকা তাদেরকে অগ্রিম দিতে হবে, 5,000 টাকা তাদেরকে অগ্রিম দিতে হবে। ঠিক আপনি তাদেরকে 5,000 টাকা অগ্রিম দিয়ে দিচ্ছেন। একটা R15 গাড়ি, মোটর সাইকেল, যেটা প্রায় 4.5 লাখ টাকা বর্তমান মূল্য, সেই গাড়িটি আপনি পাচ্ছেন মাত্র 70,000 টাকায়। এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অগ্রিম তাদেরকে 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দিতে হচ্ছে। আপনি এদিক সেদিক কোনো কিছু বিবেচনা না করে আপনি তাদেরকে টাকাগুলো দিয়ে দিচ্ছেন। এখন আপনি যে টাকাগুলো দিয়েছেন, আপনি কাকে দিয়েছেন? তাদের অফিস কোথায়? তাদের শোরুম কোথায়? তাদের দোকানটা কোথায়? সেটা কি একবারও কি আপনি যাচাই বাছাই করেছেন? দেওয়ার পরে এবার আপনাদের প্রয়োজন হয় থানায় যেতে হবে, আপনাদের ডিবি অফিসে যেতে হবে, এবং তাদের নামে জিডি করতে হবে। কেন? এই যে জিডি করার আগে কি আপনি কি ভাবেননি যে আপনি যে এই যে R15 70,000 টাকা দিয়ে নিচ্ছেন, যদি এতটা লাভ হতো, একটা R15-এ যদি আপনার 70,000 টাকা, 4.5 লাখ টাকার গাড়ি যদি 70,000 টাকায় পাওয়া যেত, তাহলে এখানে দাঁড়ায় কি? দোকানদার মানে শোরুমের মালিক, তিনি প্রায় 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা পর্যন্ত একটা গাড়িতে তিনি লাভ করছেন। যেই গাড়িটি আপনি 70,000 টাকায় পাচ্ছেন, সেই গাড়িটি শোরুমে কেন 4.5 লাখ টাকায় বিক্রি হচ্ছে? আপনার কাছে আমার প্রশ্ন। যেই মোবাইলটি আপনি 20,000 টাকায় পাচ্ছেন, এই মোবাইলটি শোরুমে কেন 2 লক্ষ 2.5 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে? এই বিষয়টা যদি একটু ভাবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই প্রতারণার ফাঁদে আর পড়বেন না। কারণ আপনি যেই টাকাগুলো আজকে খরচ করছেন, এই টাকাগুলো আপনার হতে পারে, আপনার বাবার হতে পারে, আপনার ভাইয়ের হতে পারে, আপনার হাজব্যান্ডের মানে আপনার স্বামীর। এই মানুষগুলো কতটা কষ্ট করে প্রবাসের মাটিতে এই টাকাগুলো ইনকাম করছে, এবং সেই টাকা দিয়ে আপনি এদিক সেদিক ভাবনা চিন্তা না করে কার জন্য টাকাগুলো পাঠিয়ে দিচ্ছেন? একটু চিন্তা করবেন।
এই ধরনের সাইটগুলো থেকে সবসময় দূরে থাকবেন। এই ধরনের লোভনীয় অফারগুলো থেকে সবসময় দূরে থাকবেন। আমি অনেককেই দেখেছি অনলাইনে একটা মোবাইলের অর্ডার করছে, পরবর্তীতে যেই প্যাকেটটি সেই প্যাকেটটির ভেতরে একটা কার্ড থাকে অথবা একটা সাবান থাকে বা যে কোনো একটা পণ্য থাকে, কিন্তু যেই পণ্যটি আপনাকে দেওয়ার কথা সেই পণ্যটি কখনোই দিবে না তারা। সবসময় অনলাইন থেকে কেনাকাটার সময় যেটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আপনাকে যদি বলে যে ক্যাশ অন ডেলিভারি, আপনি সবসময় সেই সাইট থেকে ক্রয় করার চেষ্টা করবেন এবং ক্যাশ অন ডেলিভারি করার সময় আপনার পণ্যটি হাতে পাওয়ার পরে ভালো করে সেই ম্যানকে সামনে রেখে ভালো করে আপনি যাচাই বাছাই করে নেবেন। আপনি যেই পণ্যটি অর্ডার করেছেন সেই পণ্যটি আসলে কি পাচ্ছেন কি না, দিয়েছে কি না, সেগুলো যাচাই বাছাই করবেন। তাহলে কিন্তু ঠকবেন না, না হয় কিন্তু এই প্রতারণার ফাঁদে আপনিও পড়তে পারেন। ধন্যবাদ।